তোমাদেরকে আজকে একটা অন্যরকম কথা বলার জন্য এসেছি। অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশন নিয়ে আমার প্রচুর ভিডিও আছে। যারা আমার পুরনো ভিডিও দেখছো তারা জানো যে আমি ম্যানিফেস্টেশনটাকে ভীষণ পরিমাণে বিশ্বাস করি এবং তোমাদেরকে বারবার করে বলি আমার বিভিন্ন রেমেডির মাধ্যমে তোমরা ম্যানিফেস্ট করো। কিন্তু আমি একটা কথা বলি, প্রচুর মানুষ আমার কাছে এই কথাটা বলে খুব দুঃখ করে, দিদি অনেক দিন ধরে রেমেডিটা করছি কিন্তু আমার কাজ হচ্ছে না। অ্যাট দ্য ভেরি সেম টাইম আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করতে পারি, আমার পেজে এরকম প্রচুর লোক আছে যারা রেগুলার বেসিসে আমাকে এই ধরনের রিভিউ দেয় যে দিদি তেজপাতা রেমেডিটা করেছি, আমার দারুণ কাজ হয়েছে, বা ওয়াটার ম্যানিফেস্টেশনটা করেছি, আমার দারুণ কাজ হয়েছে। এগুলো এরকম প্রচুর লোক বলে। তো একটা রেমেডি করে একটা দল মানুষের কাজ হচ্ছে আর একটা দল মানুষের কাজ হচ্ছে না, এটা কেন হয় এবং এই জিনিসটা কিভাবে আটকানো যায়, মানে কাজ না হওয়াটাকে কি করে আটকানো যায় এবং কাজ হওয়াটাকে কি করে বেশি করে করানো যায়, আজকে সেই একটা ছোট্ট প্রসেস তোমাদেরকে বলতে এসেছি। ধরো তোমরা কেউ ওয়াটার ম্যানিফেস্টেশন করছো, কেউ ফায়ার ম্যানিফেস্টেশন করছো মানে তেজপাতা রেমেডি করছো, কেউ সাউন্ড ম্যানিফেস্টেশন করছো, নেম কারেকশন করেছো, কেউ স্কাই ম্যানিফেস্টেশন করছো মানে মন্ত্র বলছো, ইউনিভার্সের ম্যানিফেস্টেশন করছো, বা ধরো কেউ আর্থের ম্যানিফেস্টেশন করছো মানে ক্রিস্টাল পড়ছো বা স্টোন পড়ছো। এই ধরনের ম্যানিফেস্টেশন যখন তোমরা করছো, তোমাদের কাছে একটা ছোট্ট কথা বলি, যেটা তোমরা তোমাদের জীবনে চাও, ধরো একটা ছোট্ট গোল নিজে সেট করলে যে আমার এবার থেকে মাসে 50,000 টাকা রোজগার হবে, ধরো এটা তোমার গোল। তো তোমাকে না ভাবতে হবে যে তুমি 50,000 টাকা এখন অলরেডি পাচ্ছ, মানে তুমি মনের চোখ দিয়ে সেটা দেখো যেটা তুমি তোমার জীবনের চোখ দিয়ে দেখতে চাও, মনের আনন্দে সেটা নিয়ে বাঁচো যেটা তুমি তোমার জীবনের আনন্দে বাঁচতে চাও। মানে তোমার থট, ফিলিং আর ইমোশন তিনটে এক হতে হবে। ধরো 50,000 টাকার মাইনে পেলে তুমি যে রেস্টুরেন্টটায় যেতে পারতে, আমি জানি খুব আনরিয়ালিস্টিক শোনাবে, সেই রেস্টুরেন্টের ভিডিও দেখো। ওই রেস্টুরেন্টের ভেতরে ঢুকলে কি অর্ডার করতে, কি খেতে, সেটা নিয়ে ভাবো। বা 50,000 টাকা মাইনে পেলে কোন ব্যাগটা, কোন পার্টসটা কিনবে, সেই শপিং মলে গিয়ে ওইটা গিয়ে হাল্লা করে হাত দিয়ে ধরে দেখে আসো। মানে আমি তোমাদেরকে কি বোঝাতে পারছি? আমি জানি তোমরা হয়তো ভাববে এইসব কী বলছে, বাট আমি জানি না তোমরা কেউ কখনো ধীরুভাই আম্বানির ওই ভিডিওটা দেখেছো কি না, যেখানে ধীরুভাই আম্বানি বলতেন যে উনি যখনই মাইনে পেতেন, উনি যখন আমাদের দেশে ছিলেন না, বাইরে গিয়ে কাজ করেছিলেন তুর্কিতে, তখন উনি যখনই মাইনে পেতেন উনি ওখানকার 5 স্টার হোটেলে, যেখানে কোটিপতিরা এসে কফি খায়, ওখানে গিয়ে 1 কাপ করে চা খেতেন। তো কারণটা কি, উনি বলতেন যে আমি ওইখানে বসে ওটা ফিল করতে চাই যে কোটিপতিরা চা খেলে কেমন লাগে, এবং ওই ভাইবটা অনুভব করতে চাই যে কোটিপতিদের আশেপাশে থাকলে কেমন লাগে, কারণ আমি কোটিপতি হতে চেয়েছি। তো তোমার জীবনে তুমি যেটা হতে চাও, যেটা পেতে চাও, সেটা না নিজের ভেতরে যদি ফিল না করতে পারো, তাহলে তুমি সেই জায়গাটা অবধি কোনোদিন পৌঁছাতে পারবে না। সেই মানুষই জীবনে কিছু করতে পেরেছে যে কিছু করতে চেয়েছে, যে কোনো কিছু করতেই চায়নি সে কিছু করতে পারে না, এটাই স্বাভাবিক। তো তোমার ওই ফিলটা, মানে তুমি যেটা চাইছো, আমি তোমাকে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা নিজের পিছনে খরচা করতে বলছি না, আমি তোমাদের ওই ফিলটা নিতে বলছি। যখন তুমি তেজপাতা রেমেডি করছো, যে 2 মিনিট 3 মিনিট টাইমটা তুমি তেজপাতা রেমেডিকে দিচ্ছ বা ওয়াটার ম্যানিফেস্টেশনটা করছো, তখন তোমার এই ম্যানিফেস্টেশনটার সময় এরকম হতে হবে মনটা, যে ধরো আমি চাইছি, সাপোজ আমি চাই এখন যে আমার একটা সুইমিং পুলওয়ালা বাংলো হোক, আমি ধরো এটা চাইছি, সাপোজ এটা আমার বহু পুরনো একটা মানে স্বপ্ন, হেভি হেভি। আমি যখনই কোনো বড় হোটেলে রিসর্টে যাই, আমি আগে খুঁজি সুইমিং পুল আছে কিনা। তো সেসব শুনে শুনে আমার ছেলেরও এখন এই ব্যাপারটা হয়ে গেছে, সুইমিং পুলওয়ালা জায়গা চাই। তো ধরো আমার এটা ইচ্ছা, তো আমি তেজপাতা রেমেডিতে যখন আমি লিখি যে আমার নতুন বাড়িটা হয়েছে, আমি কিন্তু ভিজুয়ালাইজ করি যে গেটটা খুলবো, গেটের এইখানে আমার সুইমিং পুলটা থাকবে, ওই কর্নারটায় আমার বাগান থাকবে ছোট্ট, ওই রুম আমার
এইখান দিয়ে গেটটা হবে, গেটের দরজাটা এরকম হবে, এই সিঁড়ি দিয়ে উঠলাম, এখানে একটা ঝাড় লাগানো থাকবে, তার দোতলার ঘরটা এরকম হবে, একতলার ঘরটা এরকম হবে, রান্নাঘরটা এরকম হবে। আমি জানি না আমি তোমাদেরকে বোঝাতে পারছি কিনা, আমি আমার মনের চোখ দিয়ে যেটা দেখি তোমাদের স্বপ্নটাও সেরমভাবে তৈরি করতে বলছি। তোমরা যেটা চাইছো না ওই রেমেডিটা করার সময় ওইটাকে যেন তোমার হয়ে গেছে। থট, ফিলিং, ইমোশন তিনটেকে এক জায়গায় এনে ভাবো, খুব স্ট্রংলি ভাবো। আমি তোমাদেরকে বলছি হবেই হবে। পৃথিবীতে এরকম কিছু নেই যেটা ম্যানিফেস্টেশনের মাধ্যমে পাওয়া যায় না। দেখো, আমার এই কথা যে ভিডিওটা করছি এখানে তো আমি তোমাদেরকে এটা বলছি না যে কোনো হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচা করতে হবে। ওয়াটার ম্যানিফেস্টেশন করছো, আমার ওয়াটার ম্যানিফেস্টেশন অনেকেই যেন ম্যাজিক ওয়াটার আমি বানাতে বলি, সেটা বানাচ্ছ। তো তোমার ওই ম্যানিফেস্টেশনটা যখন তুমি 2-3 মিনিট টাইম নিয়ে করছো তখন তোমার ফিলিংসটা ওরকম হতে হবে। যখন আমি ওয়াটার ম্যানিফেস্টেশন করি আমার ইনফিনিটি পুল হবে, পুলের তলায় এরকম লাইট জ্বলবে, এই ওই হ্যানা ত্যানা, মানে আমার যে নিজস্ব ম্যানিফেস্টেশনটা সেটা যেরকম হিন্দি সিনেমার নায়ক নায়িকারা যেভাবে তাদের পাহাড়ে গিয়ে কাশ্মীরে গিয়ে নাচের কথা ভাবে আর তারা থাকে তখন মুম্বাইতে, আমার ভাবনাটা ঠিক ওরকম হয়ে যায়। সেখানে 4 BHK বাংলো হবে, এই হবে তাই হবে, বাড়ির সামনে এরম একটা গাড়ি রাখা থাকবে, গাড়িটা এই রং হবে। এই রকমভাবে বাঁচতে হবে তোমাকে। নিজের স্বপ্নটাকে বাঁচো, নিজের ইচ্ছেটাকে নিজের জীবনে প্রতিপন্ন করে ফেলো। এইভাবে একটু একটু কষ্ট করে টানা 1 বছর করো। আমি আবার বলছি, পৃথিবীতে কোনো কিছু ফাস্টলি তাড়াতাড়ি এক্ষুনি চুটকি 15 দিন 20 দিনে পাওয়া যায় না। 1 বছর একটু ধৈর্য ধরো। একটা ছোট ভ্রূণ থেকে একটা শিশু, সেটাও 10 মাস টাইম লাগে। একটা প্রথম ইট গাঁথা থেকে একটা বাড়ি, সেটাও 5-7 মাস 1 বছর টাইম লাগে। ঠিক তেমনই একটা বাচ্চা আজকে স্কুলে ভর্তি হয়েছে, মাধ্যমিক পাশ করতে 15 বছর টাইম লাগে। সরি, হ্যাঁ ঠিকই বলেছি, 3 বছর থেকে ওই 16 বছর অবধি পৌঁছাতে 12-13 বছর টাইম লেগে যায়, 15 বছর না, সরি। তো আমি বলতে চাইছি ফার্স্ট কোনো কিছুই পাওয়া যায় না। আমরা যাই চাইবো আমাদের জীবনে, যেটা চিরস্থায়ী হবে, যেটা সারা জীবনের জন্য থাকবে, সেটা তৈরি হতে সময় লাগে। ওই 15 দিনে বশীকরণ ব্যাপারটা আমাদের জীবনে, মানে আমি জানি না কোথায় হয়, হয়তো হতে পারে, বাট আমি জানি না এগুলো কোথায় হয়। তো সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা একটুখানি আমার এই ভিডিওটা দেখার পরে একটু জোর করে নিজেকে চেষ্টা করা হতো। তবে এই যে জোরটা করবে সেই জোরটা কিন্তু এই বিশ্বাস নিয়ে করবে যেটা হবেই। আর তারপরে আমি জানি এই ভিডিওতে তোমরা এসে কমেন্ট করবে, দিদি আমি পেয়ে গেছি যেটা চেয়েছিলাম। করে দেখো। ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের জন্য টাটা।